ব্যারাকপুর লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী পার্থ ভৌমিককে গুন্ডা বলে কটাক্ষ করলেন খোদ বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। প্রসঙ্গত, নৈহাটির সিং ভবনে দলীয় কার্যালয়ে ঋষি বঙ্কিম ব্লক ১ তৃণমূল সভাপতি রানা দাশগুপ্ত এবং জগদ্দল বিধানসভা কেন্দ্রের তৃণমূলের সহ সভাপতি শ্যামল তলাপাত্র শহীদ পরিবারের সুমিত্রা মণ্ডল দলবলে বিজেপিতে যোগ দিলেন। সেই সঙ্গে এদিন বীজপুর ও আমডাঙ্গা থেকে বিভিন্ন দলের কর্মীরা বিজেপিতে যোগ দিয়েছেন। এদিন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তাদের হাতে দলীয় পতাকা তুলে দেন। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী সাংবাদিকদের মুখোমুখি হয়ে তৃণমূল প্রার্থী পার্থ ভৌমিককে গুন্ডা বলে সম্বোধন করে বলেন, জ্যোতিপ্রিয় মল্লিকের যে চক্র ছিল সেটা এই নৈহাটিতেও বিভিন্ন জমি কেলেঙ্কারিতে কাজ করেছে। শাহজাহানরা জেলে গেছে, কিন্তু এখনও পার্থ ভৌমিক, নারায়ণ গোস্বামীর মতো গরু কয়লা পাচারকারীরা জেলের বাইরে রয়েছে। সরাসরি জ্যোতিপ্রিয় মল্লিকের র্যাকেট এখানে কাজ করেছে। শাহজাহানরা জেলে গেছে, এখনো নারায়ণ গোস্বামী, পার্থ ভৌমিকদের মতো একাধিক গরু পাচারকারী, রেশন পাচারকারী তারা বাইরে আছে। তাদের বিরুদ্ধে আমাদের লড়াই। 2021 সালে পোস্টপোল ভায়োলেন্স, তাতে জাতীয় মানবাধিকার কমিশন যে 19 জন গুন্ডার নাম দিয়েছিল, 3টে গুন্ডা জেলের মধ্যে আছে। কেষ্ট মণ্ডল, শেখ শাহজাহান, জ্যোতিপ্রিয় মল্লিক, পার্থ ভৌমিক সহ 16 জন গুন্ডা এখনো জেলের বাইরে। আমরা দাবি করব নির্বাচন কমিশন এই গুন্ডাদের বিরুদ্ধে যেন যথোপযুক্ত ব্যবস্থা নেয়। এদিনের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ব্যারাকপুর লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী অর্জুন সিং, জেলার সভাপতি মনোজ বন্দ্যোপাধ্যায়, মহিলা মোর্চার রাজ্য সভানেত্রী ফাল্গুনী পাত্র, ব্যারাকপুর লোকসভা কেন্দ্রের পর্যবেক্ষক ও আহ্বায়ক যথাক্রমে বিজয় ওঝা ও অশোক দাস সহ অন্যান্য কার্যকর্তারা। ভোটের আগে একাধিক নেতাদের এরূপ দলবদলে নৈহাটিতে কোন ফুল ফুটবে ৪ঠা জুন তা নিয়ে উদ্বিগ্ন রাজনৈতিক মহল। নৈহাটি থেকে প্রতীতি ঘোষের রিপোর্ট, ওঙ্কার বাংলা।